শোষণ আর শাসন সবসময় দুর্বলের উপর হয়। বাচ্চাদের যেরকম শাসন করা হয় ঠিক সেই রকম শোষণটা দুর্বলের উপরই হয়। আমাদের দেশের আইন ব্যবস্থা পুরো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল নিশ্চয়ই সবাই দেখেছো। সেখানে মশা, মাছি, ছোট ছোট পতঙ্গ তারা আটকে যাবে, মাকড়সা তাদেরকে ধরে ধরে খাবে। কিন্তু পাখি যদি উড়ে যায় সে জাল ছিঁড়ে বেরিয়ে চলে যায়। আমাদের দেশের যে আইন ঠিক এই মাকড়সার জালটির মতন। এখানে আমাদের মতন যারা নিম্নবিত্ত, যারা মধ্যবিত্ত, যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য আইন পুরো কড়াক্রান্তি। তাদের জন্য আইন একদম A to Z নিরেট স্ট্রিক্ট। কিন্তু যারা আইন চালাচ্ছে তারাও তো আমাদের দেশের নাগরিক। আইনটা তাদের পক্ষে কেন লাগু হবে না? আমি এখান থেকে বলতে চাই 2016 সালের প্যানেলটা বাতিল করা হয়েছে। সেখানে সবাইকে বাতিল করা হলো। কেন বাতিল করা হলো? দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে সেটা প্রমাণে হয়েছে। কারা দুর্নীতি করেছে? শুধুমাত্র যারা ঘুষ দিয়েছে তারাই দুর্নীতি করেছে, আর কেউ দুর্নীতি করেনি। তার জন্য তাদেরকে বহিষ্কার করা হলো, তার জন্য তাদেরকে টাকা ফেরত দিতে বলা হলো, তার জন্য তাদেরকে কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শুধুমাত্র তারাই দুর্নীতি করেছে। আমাদের SSC কমিশন কিচ্ছু দুর্নীতি করেনি। সুপ্রিম কোর্টের চোখে SSC কমিশন কিচ্ছু দুর্নীতি করেনি। যদি দুর্নীতি করতো তাহলে তো SSCকে বাতিল করে দিত। যে সমাজে, যে দেশে রক্ষকই ভক্ষক হয় সেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। তোমার উপর শোষণ হবে, তোমার উপর শাসন হবে, তোমার উপর সমস্ত রকমের অত্যাচার হবে এবং তোমাকে সেখানে মুখ বুঝে মেনে নিতে হবে। রাজতন্ত্র চলে গেছে, এখন গণতন্ত্র স্টার্ট হয়েছে, কিন্তু এটা নামই গণতন্ত্র। এখানে পাবলিক, জনগণ, তাদের কোনো কথাই শোনা হয় না। এটার নামই গণতন্ত্র, কিন্তু এখানে রাজতন্ত্রই চলছে। যে দেশ চালাচ্ছে বা যে আমাদের রাজ্য চালাচ্ছে সে সেবা করছে না, সে শাসন করছে। রাজতন্ত্রে শাসন করা হতো, গণতন্ত্রে এটা সেবা করা, কিন্তু না, সে শাসন করছে। যে দেশ চালাচ্ছে সে শাসন করছে এবং শাসনটা শুধুমাত্র সাধারণ মানুষের উপর করছে। বড় বড় পলিটিশিয়ান, বড় বড় বিজনেসম্যান, তাদের উপর কিন্তু কোনো নিয়ম লাগু হচ্ছে না আমাদের দেশে। হাজার হাজার কোটি টাকা লুট করে আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, তাদের উপর কোনো কথা বলা হচ্ছে না। যে সমস্ত রাজনীতিবিদ তারা দুর্নীতি করছে, তাদের উপর কোনো আইন লাগু হচ্ছে না। যত আইন লাগু হচ্ছে যারা সাধারণ মানুষ তারা যদি একটুখানি কিছু করে থাকে সেইটার উপর পুরো হাইলাইট করে তাদের উপর আইনটা লাগু করা হচ্ছে। তো আমি এটাই বলতে চাইছি যে এখানে যেখানে রক্ষকই ভক্ষক হয় সেই সমাজে, সেই দেশে সাধারণ মানুষের আর কিছু করার থাকে না। একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে রিভলিউশন। সাধারণ মানুষের জাগতে হবে, কারণ মানুষকে মনে রাখতে হবে যে মানুষই কিন্তু তাকে সেই সিটে বসেছিল এবং চাইলে মানুষই তাকে সেই সিট থেকে নামাতে পারে। আবার অনেকেই ধারণা যে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে। না, সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, সরকার আমাদের টাকাটাই আমাদেরকে দিচ্ছে। আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ইনডাইরেক্টলি ট্যাক্সটা নিচ্ছে বলে আমরা বুঝতে পারছি না। আরেকটা কথা, যারা দুর্বল না তাদেরকে একজোট হয়ে থাকতে হয়। মানুষ কিন্তু অন্যান্য প্রাণীর থেকে আরও বেশি দুর্বল, কিন্তু তা সত্ত্বেও সে রাজ করছে। কেননা তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করেছিল, প্রথমত ইউনিটি হয়েছিল, তারা একসাথে থাকতে শুরু করেছিল। ঠিক সেই রকম যারা দুর্বল আছে তারা যদি এক হও, তারা কিন্তু ওই সমস্ত পলিটিশিয়ানস যারা দুর্নীতিবিদ তারা কিন্তু আর টিকতে পারবে না আমাদের সমাজে। তারা বাধ্য হবে সঠিক পথে চলতে, সঠিক নিয়ম লাগু করতে। তো আমাদের সমাজে থাকতে গেলে যারা দুর্বল তাদেরকে ইউনিটি করে থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু শোষণ শাসন আমাদের উপরই হবে। অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো।